নমস্কার, আমি শ্রী সৌমিক জ্যোতির্বিদ বলছি। আজকে হাতে একটি অত্যন্ত শুভ চিহ্নের সম্পর্কে আলোচনা করব, যে চিহ্ন হাতে থাকলে সেই জাতকের অভূতপূর্ব অর্থনৈতিক, সামাজিক এবং সর্বক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধির সূচনা করে। এই চিহ্ন যদি পুরুষদের হাতে থাকে, তাহলে তারা কর্মক্ষেত্রে, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা শিক্ষাক্ষেত্রে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক, প্রবল উন্নতি করেন। এবং এই চিহ্ন যদি মহিলাদের হাতে থাকে, তাহলে তাদের স্বামী ভাগ্য অত্যন্ত ভালো হয় এবং তাদের পুণ্য ফলে তাদের স্বামীদেরও কিন্তু অত্যন্ত উন্নতি হয়। কথায় আছে যে সতীর পুণ্যে পতির পুণ্য। যে মায়েদের হাতে এই চিহ্ন থাকবে, তাদের হাজব্যান্ডরা কিন্তু অত্যন্ত উচ্চ পদে চাকরি করবেন এবং যদি ব্যবসা করেন, সেই ব্যবসার কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। এই চিহ্ন হচ্ছে মাছ চিহ্ন। এই চিহ্নের ফলাফল কিন্তু নির্ভর করবে হাতের কোন জায়গায় এই চিহ্ন তৈরি হচ্ছে। এখানে আমি একটি উদাহরণের সাহায্যে দেখাবার চেষ্টা করছি। যদি এই চিহ্ন ফেট লাইনে তৈরি হয়, অর্থাৎ যেটাকে বলা হয় স্যাটার্ন লাইন, এরকম ফেট লাইন, এই ফেট লাইনে যদি তৈরি হয়, এরকম একটি মাছের মতো চিহ্ন যদি তৈরি হয়, ফেট লাইনে যদি তৈরি হয়, তাহলে কিন্তু হঠাৎ করে তার সৌভাগ্যের সূচনা করে। আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি থাকেন যারা হয়তো প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু জীবনের একটা সময় হঠাৎ তাদের জীবনে এক বিরাট পরিবর্তন এসেছে এবং তারা কিন্তু গাড়ি বাড়ি প্রবল সম্পদের অধিকারী হয়েছেন। সুতরাং এটা বুঝতে হবে যে এই সমস্ত ব্যক্তিদের হাত যদি পরীক্ষা করে দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই কোনো না কোনো অসপিসিয়াস সাইন পাওয়া যাবে। এবং শুধুমাত্র আজকে আমরা এখানে মাছ চিহ্ন নিয়ে আলোচনা করছি, আগামী দিনে কিন্তু এরকম অনেক চিহ্ন নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই কিন্তু এই পেজটিকে ফলো করে নেবেন, কারণ এই পেজে যা কিছু আলোচনা করা হয় তা অত্যন্ত রিসার্চ করে তবেই কিন্তু আলোচনা করা হয়, এবং যা আমার অ্যাস্ট্রোলজার হিসেবে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমি যা পেয়েছি সেগুলোই কিন্তু আমি আলোচনা করি। আচ্ছা, এরপরে আসছি, যদি এটা জুপিটারের মাউন্টে তৈরি হয়, যেটা আমি ইয়েলো একটা লাইনের সাহায্যে দেখাবার চেষ্টা করছি, এরকম জুপিটারের মাউন্টে যদি এরকম মাছ চিহ্ন তৈরি হয়, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির চার্টে জুপিটার কিন্তু, অর্থাৎ বৃহস্পতি, অবশ্যই কিন্তু কেন্দ্র বা কোন স্থানে অবস্থান করছেন, এবং সেই জুপিটার কিন্তু অত্যন্ত ভালো পজিশনে রয়েছে। সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু ধর্মক্ষেত্রে, অর্থাৎ আধ্যাত্মিক ক্ষেত্রে তার কিন্তু একটা প্রজ্ঞা থাকবে। শিক্ষাক্ষেত্রেও তিনি কিন্তু অত্যন্ত জ্ঞানী হবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই ধরনের ব্যক্তিরা কিন্তু প্রফেসর হন বা রিসার্চার হন বা কোনো উচ্চ শিক্ষাক্ষেত্রে কোনো উচ্চ পদ কিন্তু তারা হোল্ড করেন। এছাড়াও যদি দেখা যায় যে এই চিহ্ন মাউন্ট অফ অ্যাপোলো, যেটাকে অর্থাৎ আমরা সানের জায়গা বলি, মাউন্ট বলি, এরকম মাউন্ট অফ অ্যাপোলোতে যদি তৈরি হয় মাছ চিহ্ন, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি কিন্তু তার নিজস্ব ক্ষেত্রে তিনি চাকরি করলে অত্যন্ত উচ্চ পদে চাকরি করবেন, এবং যদি ব্যবসা করেন তো ব্যবসা কিন্তু অত্যন্ত বড় ব্যবসায়ী হবেন, এবং তার উচ্চ স্তরের ব্যক্তিদের সঙ্গে তার জানাশোনা থাকবে বা ওঠা বসা থাকবে, এবং তার একটা সমাজে ইনফ্লুয়েন্স থাকবে। যদি রবি রেখার সঙ্গে এটা কানেক্টেড হয়ে যায় কোনোভাবে, তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই ব্যক্তি কিন্তু তার একটা ইনফ্লুয়েন্স এমন জায়গায় থাকবে, সেটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সও হতে পারে, তার কিন্তু সেটা থাকার সম্ভাবনা রয়েছে। আমি একটু গ্রিন লাইনের সাহায্যে বোঝাবার চেষ্টা করি। যদি মাউন্ট অফ মার্কারিতে যদি এরকম ফিশ সাইন তৈরি হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রবল উন্নতি করবেন। তার মধ্যে কমিউনিকেশন স্কিল, যেটা আউটস্ট্যান্ডিং কমিউনিকেশন স্কিলস থাকবে, যেটার দ্বারা কিন্তু তিনি যে কোনো কাজ কিন্তু কথার দ্বারা বা বুদ্ধির দ্বারা হাসিল করে নিতে পারেন। এবং তার যে কমিউনিকেশন স্কিলসের জন্য তিনি সেলসের ফিল্ডে যদি থাকেন বা যে কোনো মানে এইচআর যদি ফিল্ডে থাকেন, এবং যে কোনো ধরনের যেখানে কমিউনিকেশন ইন্টেন্সিভ যে এরিয়াগুলো, যে প্রফেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু তিনি অত্যন্ত উন্নতি করবেন। এ ব্যাপারে কিন্তু বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। তো এইভাবে যদি মাউন্ট অফ মুন, অর্থাৎ এই জায়গাটায় যদি এরকম একটা ফিশ শাইন তৈরি হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির কিন্তু বিদেশ যাত্রার সূচনা করে, অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু বিদেশে গিয়ে সেটেল করতে পারেন। এমন নয় যে তিনি দেশে ফিরবেন না, এরকম নয়, কিন্তু দেশে ফিরলেও তিনি কিন্তু যখন ফিরবেন প্রবল সম্পদ অর্থ নিয়ে ফিরবেন, এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এনারা দেশে ফিরে এসে তারা কিন্তু ফ্ল্যাট কেনেন, ইনভেস্ট করেন, বিশাল একটা অর্থ সম্পদ কিন্তু তাদের তৈরি হয়ে যায়। তো এইভাবে ফিশ সাইন কিন্তু অত্যন্ত অসপিসিয়াস সাইন। আর মায়েদের হাতে যদি থাকে, তাহলে কিন্তু তারা, তাদের স্বামী ভাগ্য অত্যন্ত ভালো হয়, অত্যন্ত ভালো ঘরে তাদের বিবাহ হয়, এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু স্বামীর ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হবেন না। আর তাদের যে শক্তি, অর্থাৎ আমাদের মায়েদেরকে মা কালীর রূপ হিসাবে আমরা বলি, তো তাদের মধ্যে যে শক্তি থাকে, সেই শক্তি কিন্তু তার স্বামীর মধ্যেও সঞ্চারিত হয়, এবং যে সতীর পুণ্যে পতির পুণ্য, অর্থাৎ সেই মায়েদের পুণ্য ফলের জন্য তাদের স্বামীরা কিন্তু হয়তো শুরুটা যখন বিবাহ হচ্ছে তখন যে স্তরে থাকেন, বিবাহের পরে কয়েক বছরের মধ্যেই দেখা যায় তাদের স্বামীর কিন্তু প্রবল ভাগ্যোন্নতি হয়, প্রচুর অর্থ আসতে শুরু করে, এবং সেই সঙ্গে উচ্চ পদ প্রাপ্তি, এবং ব্যবসা থাকলে ব্যবসার শ্রীবৃদ্ধি, এবং চাকরি থাকলে অবশ্যই কিন্তু সেই চাকরিতে প্রমোশন হয়ে থাকে। এগুলোই কিন্তু অবজার্ভ করা হয়েছে।
আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভবিষ্যতে যদি এই ধরনের ওয়েল রিসার্চড কন্টেন্ট আপনারা দেখতে চান, ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই কিন্তু এই পেজটি আপনারা ফলো করে দেবেন। এতে আমার উৎসাহ বৃদ্ধি হবে। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। নমস্কার।